আপনি কি জানেন একটি রিলস ভিডিও ভাইরাল হওয়ার মূল মন্ত্র কি? একটি রিলস ভিডিও তত বেশি ভাইরাল হয় যত বেশি ওই ভিডিওর থাম্বনেল অ্যাট্রাকটিভ হয়, মানুষকে যত বেশি আকর্ষণ করতে পারে এবং যত বেশি এই থাম্বনেলটি ইউনিক হয়। তো আমরা অনেকেই আছি আমাদের থাম্বনেল তৈরি করতে পারি, বাট রিলস ভিডিওতে থাম্বনেল সেট করতে পারি না। আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে ইউটিউব রিলস ভিডিওতে থাম্বনেল সেট করা যায়। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি নিয়মিতভাবে এই রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি আমার চ্যানেলে, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা। রিলস ভিডিও আপলোড করার জন্য প্রথমে আপনাকে ইউটিউবের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, সেখানে ক্লিক করে ভিডিওটিকে রিলস ভিডিও হিসেবে আপলোড করতে চাই। তো এটা নিয়ে আসার পরে আমরা এটাকে ডান করে দেব। ডান করে দেওয়ার পরে এটা প্রসেস হচ্ছে, আমরা এটাকে ডান করে দিচ্ছি। প্রসেসিং ডান হয়ে করে দেব। টিক মার্কে ক্লিক করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে ক্যাপশন ইওর শর্ট, আমাদের ভিডিওটির পাশে আমি এই ভিডিওটিকে রিলস ভিডিও হিসেবে আপলোড করে জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে পেন আইকন আছে, আমরা পেন আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ভিডিওটি কিন্তু এডিট করার একটা অপশন পেয়ে গেছি। মানে আমাদের থাম্বনেল কি হবে দেখেন, এখানে কিন্তু এক একটা পার্ট চলে এসেছে। যে আমরা যদি আঙ্গুল দিয়ে টেনে দেখে আমার যদি এই পার্টটাকে ভালো লাগে আমার ভিডিওর, তাহলে এখানে যদি রেখে আমি ডান ক্লিক করি তাহলে এটি আমার থাম্বনেল হবে। তো এভাবে আমি এক একটা করে পার্ট কিন্তু নিতে পারবো, ঠিক আছে? তো দেখেন আমার এই ভিডিওর মধ্যে আমি কিন্তু একটি পিকচার, ভিডিওটি যখন এডিট করেছি তখন কিন্তু আমার একটি পিকচার আমি ভিডিওতে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের জন্য রেখেছিলাম, ওটাকে থাম্বনেল করার জন্য। আমি আমার অ্যাট্রাকটিভ পার্টগুলোর মধ্যে আমি যে দেখেন এই একটা পার্ট, আমি কিন্তু এই পার্টটাকে থাম্বনেল হিসেবে রাখতে চাই, এই পার্টটাকে রাখতে চাই। তাহলে আমি এখানে রেখে যদি আমি ডানে ক্লিক করি তাহলে দেখেন এটি কিন্তু আমার ইউটিউব ভিডিও রিলস ভিডিও এই ভিডিওর থাম্বনেল হিসেবে থাকবে। এরপর আমি আমার মতো করে ক্যাপশন লিখব এবং আদার্স যে ইস্যুগুলো থাকবে সবগুলো লিখে যখন আমি ভিডিওটি আপলোড করে দেব, আমার কিন্তু ভিডিওতে এই থাম্বনেলটি শো করবে। তো আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে যখন আমরা ভিডিওটা ক্রিয়েট করতেছি তখন আমরা এরকম এমন একটা পার্ট, এমন একটা অংশ বা পিকচারে এমন জায়গায় রাখবো যাতে করে সেটাকে আমরা পরবর্তীতে থাম্বনেল হিসেবে সিলেক্ট করতে পারি। তো এই ছিল মূলত ইউটিউবের রিলস ভিডিও আপলোডের ম্যাজিক। আপনারা নিশ্চয়ই এখান থেকে বুঝে গেছেন খুব সহজেই এভাবে আপনি রিলস ভিডিও আপলোড করার সময় থাম্বনেল সিলেক্ট করে ভিডিওটি আপলোড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল। আশা করি আপনার কিছুটা হলে উপকারে আসবে। পরবর্তীতে এরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং আমি নিয়মিতভাবে এই ধরনের রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আশা করি আমার ভিডিওগুলো আপনার জন্য অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।